অভিমানগুলো বড্ড অভিমানী হয়। অভিমান বোধহয় ভালোবাসাকে বাড়িয়ে দেয়। নীরবতাও এক অদৃশ্য ভাষা থাকে, যা শুধুমাত্র তার কাছের মানুষই অনুভব করতে পারে। সেই পারে একটা কোমল স্পর্শের জাদুকাঠির ছোঁয়া, সেই পুঞ্জীভূতি অভিমানকে নিমেষে মুগ্ধ করতে। আসলে পৃথিবীর সব অভিমানী মানুষেরই বোধহয় এমনই হয়। তারা চায় যাদেরকে অথবা যাকে সে ভালোবাসে তারা বা সে যেন তার অভিমানকে বোঝে। তারা আসলে তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যেতে চায় না। তারা চায় কেউ তাদের জোর করে দুহাত দিয়ে আঁকড়ে ধরে রাখুক। তবে অভিমান আর রাগ এক নয়। রাগ কিছু সময় পরে ধীরে ধীরে কমে যায়, কিন্তু অভিমান সময়ের সাথে সাথে সৃষ্টি করে দূরত্ব, যা জমতে জমতে সৃষ্টি হয় মস্ত বড় এক পাহাড়। তাই যে ভীষণভাবে কাউকে ভালোবাসতে পারে, সেও কিন্তু প্রচণ্ড অভিমানে দূরেও সরে যেতে পারে নিজেকে একাকিত্বের বন্ধনে জড়াতে। আর একাকিত্ব হলো এমন এক অসুখ যা তোমাকে কুড়ে কুড়ে খাবে। তবুও অভিমানী মন অবহেলার যত্ন গায়ে মেখে নীরব ভালোবাসাকে বুকে নিয়ে দূরত্বের অন্ধকারে আস্তে আস্তে মিলিয়ে যাবে। যদি না সময় থাকতে সেই অভিমানকে গুরুত্ব দেওয়া হয়, আর সময় মতো গুরুত্ব দিলেই সেই অভিমানী মন অভিমানী বুকের পাথর ভেঙে মনের শ্যাওলা পার নদীতে প্রলম্বন এনে দিবে মুহূর্তেই। তাই এক আকাশ অভিমান জমিয়ে লাভ কি? বুকের ভিতরে ক্ষতগুলোকে জ্বালানাময় করে। অভিমানে যখন কেউ ঠিকানা হারাতে চাইছে, সম্পর্কে যখন তিক্ততার স্বাদ আস্বাদ হচ্ছে, তখন হৃদয়ের নরম ঠিকানায় অভিমান ভাঙিয়ে দূরত্ব ঘোচানোর দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, তাই নাকি? তুমি যে তার ওষুধ, তাই অভিমান জমিয়ে লাভ কি? চলো না আর একবার না হয় জিতিয়ে দেবে অভিমানের সেই তার ছিঁড়ে আমাদের সত্যিকারের সেই ভালোবাসাকে চেষ্টা করতে দোষ